খুব জোরভাবে তারা বলেছেন যে নারীর প্রতি যে সহিংসতাটা হয়, এই সহিংসতাটা বিশেষ করে একজন সমন্বয়কারী বলেছেন যে তার গায়েও অনেক আঘাতের দাগ আছে বিদায়ী সরকারের ছাত্র সংগঠনের দেয়া। একটি কথা এসেছে যে আমরা আদালত ব্যবস্থার যে রিফর্ম বা বিচার ব্যবস্থার যে রিফর্মটা করছি সেটা জুডিশিয়াল রিফর্মস কমিশনের মাধ্যমে করা যায় কিনা, যাতে করে যেই ভুলগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান, যে সংস্কারের পক্ষে আমাদের অবস্থান, সেই সংস্কার করতে গিয়ে পুরনো ভুলগুলো যেন রিপিটেড না হয়। নারীদের বিভিন্ন বিষয় নিয়ে বিক্ষিপ্তভাবে কাজ না করে ওমেন্স রাইটস কমিশন একটা করা যায় কিনা। একই সাথে দাবি উঠেছে যে তথ্য অধিকার কমিশন আছে, মানবাধিকার কমিশন আছে, সেগুলো দলীয় সরকারের সময় অনেক সময় চাপে পড়ে তার যে ম্যান্ডেটটা ছিল, যে দায়িত্বটা ছিল, সেটা প্রতিপালন করতে পারে। সেখানে স্বাধীনতা নিশ্চিত করার জন্য কী করা যায়। মহিলা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কে একটা কথা উঠেছে যে তারা আসলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে, কিন্তু প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি তাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত। 45টা মন্ত্রণালয়ে তাদের একটা তদারকির ভূমিকা আছে, যে তদারকির কাজটা যেন তারা ঠিক মতন করে, সেই কাজটা তারা অতটা ঠিক মতন করছে। আরেকটা কথা বারবার উঠে এসেছে, সেটা হচ্ছে নারীর প্রতি বৈষম্যমূলক অনেক আইন, যেগুলো আন্তর্জাতিকও আছে, জাতীয় আছে, সেগুলোর ক্ষেত্রে বাংলাদেশের একটা স্পষ্ট অবস্থান নেওয়া, যেমন উত্তরাধিকারের ক্ষেত্রে সমান অধিকারের জন্য একটা অবস্থান নেওয়া, পারিবারিক ক্ষেত্রে, অভিভাবকত্বের ক্ষেত্রে, নাগরিকত্বের ক্ষেত্রে, এইগুলোতে আন্তর্জাতিক যে আইনগুলো আছে যেগুলো বৈষম্যটাকে অ্যাড্রেস করেছে, বাংলাদেশ সেগুলোর ব্যাপারে আন্তর্জাতিক আইনে কোথাও কোথাও রিজার্ভেশন করেছে। সেই রিজার্ভেশনটা উইথড্র করারও একটা দাবি এসেছে। এখানে বলা হয়েছে যে সিডর রিজার্ভেশন উইথড্র করার সাথে সাথে ILO 190 এবং তার সাথে আরও আন্তর্জাতিক আইনগুলো অনুসমর্থন দিয়ে দেওয়া। খুব জোরভাবে তারা বলেছেন যে নারীর প্রতি যে সহিংসতাটা হয়, এই সহিংসতাটা বিশেষ করে একজন সমন্বয়কারী বলেছেন যে তার গায়েও অনেক আঘাতের দাগ আছে বিদায়ী সরকারের ছাত্র সংগঠনের দেয়া, কিন্তু সে সেই আঘাতের দাগ নিয়ে কথা বলতে চায় না। সে বলতে চায় যে এই পুরো সিস্টেমটাকে বদলাতে হবে, যেখানে নারীকে ধরে নেওয়া হয় যে তার গায়ে আঘাত দেওয়া যায়, আঘাত দিয়ে পার পাওয়া যায়, আঘাত দিলেও কোনো বিচার হয় না। এই মানসিকতা থেকে সরে আসতে হলে শুধু নারীকে ক্ষমতায়িত, নারীকে তার অধিকার সম্পর্কে জানালে হবে না, সমাজকে নারী বান্ধব করে ওই শিক্ষার পরিবেশটা আনতে হবে। একটি কথা এসেছে যে আমরা আদালত ব্যবস্থার যে রিফর্ম বা বিচার ব্যবস্থার যে রিফর্মটা করছি সেটা জুডিশিয়াল রিফর্মস কমিশনের মাধ্যমে করা যায় কিনা, যাতে করে যেই ভুলগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান, যে সংস্কারের পক্ষে আমাদের অবস্থান, সেই সংস্কার করতে গিয়ে পুরনো ভুলগুলো যেন রিপিটেড না হয়। ফলে জুডিশিয়াল রিফর্মস কমিশন করার কথা বলা হয়েছে। একজন বলেছেন যে শিল্পকলা একাডেমি, প্রায় 25টি মতন শিল্পকলা একাডেমিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই শিল্পকলা একাডেমিতে নিয়োগের সময় দেখা যায় যে খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একজন নিয়োগ পেয়ে গেল। তো আর্টস, কালচার এগুলো বোঝেন এমন সমঝদার ব্যক্তিকে যদি নিয়োগ পদ্ধতিটা পরিবর্তন করে আনা হয়, তাহলে সেটাকে সাধুবাদ জানানো হবে এবং ওনারা সবকটা শিল্পকলা একাডেমি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা উঠেছে যে পার্বত্য চট্টগ্রামে ওই কুকি চীনের সাথে বিরোধের জের ধরে তাদের বক্তব্য অনুযায়ী যে বম সম্প্রদায়ের উপরে এক ধরনের নিপীড়ন চলছে, সেই নিপীড়নটা তারা নিরসনের দাবি করেছে। এবং একই সাথে পার্বত্য চট্টগ্রামে সরকার যেই সিদ্ধান্তটাই নিক না কেন, সেটা সে পার্বত্য চট্টগ্রামের যারা আদিবাসীরা তাদের সাথে কথা বলে যেন সেই সিদ্ধান্তটা নেওয়া হয়, ওই কার্যকর পার্টিসিপেশনের জন্য একটা আমরা উপায় খুঁজে বের করি। এখানে শিল্পকলার সাথে জড়িত আছে এমন নারী ছিলেন, আদিবাসী অধিকার নিয়ে কাজ করে এমন নারী ছিলেন, নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে এমন নারী ছিলেন, নারী শ্রমিকদের স্বার্থ দেখে এমন নারী ছিলেন। ফলে যেই আমাদের উদ্দেশ্যটা ছিল আজকে সকলের কাছ থেকে কিছু মতামত নেওয়া, যে মতামতের ভিত্তিতে আমাদের সংস্কারের যে একটা বড় এজেন্ডা আছে সেইটাকে আমরা ঠিক করব। তো সেই মতামতগুলো আজকে আমরা নিলাম। ফলে এখানে নারীরাই ছিলেন, নারীবাদীরাও ছিলেন এবং অন্যান্য ক্ষেত্রে নেতৃত্বে আছেন এমন নারীরা ছিলেন, তারা নারীর অধিকারের পাশাপাশি সমাজের সামগ্রিক কিছু বিষয় নিয়ে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এখানে আসলে আমি যা পড়ে শোনালাম তার চাইতে অনেক বেশি বিস্তারিত সুপারিশ এসেছে, তো যে আপনারা নিজেরা এখন একটু বসে একটা
এমন ম্যান্ডেট দেন যেখানে আমাদের কাজ করতে সুবিধা হবে। কাজটা আমরা শুরু করলাম, আর যদি শেষ করতে না পারি তাহলে অর্ধসমাপ্ত কাজ করে লাভ নেই। কাজে আমাদেরকে এই এত সুপারিশের মধ্যেও কিছু অগ্রাধিকার ঠিক করেন, যেগুলো আমরা যদি করে না দিয়ে যাই হয়তো দলীয় সরকারের সময় সেটা করাটা একটু কষ্টকর হয়ে যাবে।